তোমরা দেখতে পাও এই দুনিয়া ধোকার বস্তু ছাড়া অন্য কিছু নয়। এই দুনিয়াটা পরিপূর্ণ তোমাদের জন্য ধোকার বস্তু। এই দুনিয়াতে আমরা ধোকায় পড়ে আছি। কে ধোকাটা দিল? রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ধোকা দেয়নি, দিয়েছে ভাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটি তত্ত্বপূর্ণ বক্তব্য তার কিতাবের মধ্যে লিখেছেন। সেটি হলো দুনিয়ার মানুষ যখন সফল হতে চায় তখন মানুষ শিক্ষা অর্জন করে, আর শিক্ষা অর্জন করার জন্য তিনটি স্টেপ আছে বা তিনটি স্টেজ। শিক্ষা অর্জন করার তিনটি রাস্তা আছে। নম্বর এক, একটা প্রকৃতপক্ষে শিক্ষিত হতে গেলে তাকে প্রথম যেতে হয় স্কুলে জ্ঞান অর্জন করতে হয়, এবং যথাযথ সে জ্ঞানটা অর্জন করে সেই জ্ঞানটাকে আবার নতুন করে নিজের মধ্যে আনার জন্য বাড়িতে এসে সেই জ্ঞানটা রিপিট করে, চর্চা করে। আর ঠিকভাবে সে চর্চা করেছে কিনা, বাড়িতে পড়েছে কিনা তার প্রমাণ স্বরূপ তাকে যেতে হয় পরীক্ষার হলে, এক্সাম হলে। সেখানে গিয়ে প্রমাণ করতে হয় সে ঠিকঠাক পড়াটা তৈরি করেছে। ঠিক না বেঠিক? কটি স্টেজে হলো? তিনটি। একটি স্কুল, একটি বাড়ি অর্থাৎ প্রস্তুতির কেন্দ্র, আর একটা পরীক্ষার হওয়া। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবকে তিনটি স্টেজে সাজিয়ে আল্লাহ সফলতার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। প্রথম যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে একটা পড়া দিয়েছেন। পড়াটা হলো পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 12, সূরা নম্বর সূরাতুল আরাফ। আমার আল্লাহ এই মানবের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে হাতে গড়লেন। গড়ার পরে তিনি বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ। আমি আল্লাহ ওই আদমের পিঠের ডাঁড়া থেকে তার নসলে যত তার সন্তান সন্ততি আসবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সব আমার বান্দা বান্দীগুলোকে আদমের পিঠের ডাঁড়া থেকে বার করলাম। বার করার পরে আমার আল্লাহ কি করছেন? আল্লাহ বলছেন, আমি তাদেরকে বার করার পরে আমি আল্লাহ তাদের সামনে রেখে বললাম, আলাস্তু বিরাব্বিকুম, ও নতুন আত্মাগুলো তোমরা বলো না আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই, প্রতিপালক নই? সেই দিন রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গোটা আত্মাগুলো এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, কেন নও? স্বীকার করে নিলাম তুমি আমাদের প্রতিপালক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আমার আল্লাহ যে পড়াটা রূহের জগতে দিয়েছিলেন, স্কুলে যে পড়াটা আল্লাহ দিয়েছিলেন, আমরা প্রত্যেকেই সেটা মেনে নিয়ে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। পড়া তাহলে আল্লাহ দিলেন। এখন এই স্কুল থেকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের বাড়িতে। বাড়িটার নাম হলো দুনিয়া। বাড়িটার নাম কি? কথা বলি, দুনিয়া। আমাদের যে বাচ্চাগুলো আছে, আমাদের বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর আমাদের মধ্যে দুই ধরনের গার্জেন আছে। এক ধরনের গার্জেন এটা মনে করে স্কুলের পড়াটাই যথেষ্ট, প্রাইভেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই গার্জেনের বাচ্চাগুলো কিন্তু সমাজে ভালো জ্ঞান অর্জন করতে পারে না এবং সফলতা অর্জন করতে পারে না। বরং স্কুল থেকে বাড়ি এসে খেলায় লিপ্ত হয়, বিভিন্ন অসামাজিক কাজগুলো ওদের দ্বারাতেই হয়। ঠিক না ঠিক? কিন্তু একদম সচেতন গার্জেন তারা কি করে? স্কুল থেকে বাচ্চা বাড়ি আসার পর থেকে প্রাইভেট দেয়। সকালেও প্রাইভেট, বিকালেও প্রাইভেট, সন্ধ্যার পরে বাড়িতে টাইট পরিবেশ, যাতে সে অন্যের সাথে না মিশতে পারে এবং স্কুলের পড়াটা সুন্দর করে করতে পারে। এই বাচ্চাগুলোই চাকরি পায়, এই বাচ্চাগুলো সময় ডেভেলপ করে এবং এরাই সমাজে সুনাম অর্জন করে। এখন পিতামাতা যদি সচেতন হয়ে তার বাচ্চাকে প্রাইভেট দেয়, পিতামাতা তার সন্তানকে ভালোবেসে তার যদি সফলতা চায়, আমার আল্লাহ তার বান্দা সফলতা চায় না? কথা বলো, চায়। রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীকে এত ভালোবাসেন, রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীকে এত মহব্বত করেন, তিনি তার বান্দা বান্দীকে এত পিয়ার করেন। আমার আল্লাহ তার বান্দা বান্দী দুনিয়ার বুকে এসে যেন তাকে ভুলে না যায়, ওই জন্য আমার আল্লাহ প্রতিটি যুগে যুগে এক একজন করে নবী রাসূল নামী এক একজন প্রাইভেট টিচার আল্লাহ পাঠিয়েছেন, বলে বলা যাবে না। এবং এই প্রাইভেট টিচারের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাইভেট টিচার, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, আখির নবী সাইয়্যিদ
মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল এবং নবী হিসাবে আমার আল্লাহ আমাদেরকে নির্বাচন করে দিলেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের নবী সব নবীদের চেয়ে অতুলনীয়, আমাদের নবী সব নবীর চেয়ে শ্রেষ্ঠ, আমাদের রাসূল সব রাসূলের চেয়ে সেরা। তার উম্মতকে তিনি আলাদা সতর্ক করে বললেন, আমার উম্মত দুনিয়ার বুকে ধরার বুকে জন্মগ্রহণ করার সাথে সাথে আমি তোমাদেরকে সতর্ক করে বলে দিলাম, ওই বাচ্চা দুনিয়ার বুকে যেই জন্ম নেবে ওর ডান কানে দেবে আযান এবং বাম কানে দেবে ইকামত অথবা তাকবীর। এর অর্থ হলো দুনিয়ায় বান্দা এসেছে, তার কানে প্রথম যে আওয়াজটা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ডান কানে আযান ধ্বনি, বাম কানে তাকবীর ধ্বনি। ও বাচ্চা তুমি জেনে নাও, তুমি আজকে রূহের জগৎ থেকে স্কুল থেকে তুমি বাড়ি এসেছো, এখানে বাড়ি আসার পরে তোমাকে প্রথম পড়া দেওয়া হলো আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বমহান। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রূহের জগৎ থেকে বাড়ি এসেছে, বাড়ি আসার পর আমাদের কানে আওয়াজ এসেছে আল্লাহ সর্ব